মুর্শিদাবাদে হরিগোবিন্দ দাস তার পুত্র চন্দন কুমার দাস হত্যায় আজ দলের তরফ থেকে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল। দলের এই নির্দেশ মতন ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার ২০ নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাহর বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয়। আর এই শহীদ দিবস পালন অংশে গ্রহণ করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বলেন, কাকিনাড়া কাছারি মোড়ে রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল, কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি। মনে হচ্ছে পশ্চিমবাংলা দেশের মধ্যে আছে নাকি না বাংলাদেশ বা বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। তাদের আবেদন, বাংলার হিন্দুরা সুরক্ষিত নেই, হিন্দুরা বাঁচাতে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করা প্রয়োজন। তার সংযোজন ছিল বাংলার সিপিএম, তৃণমূল কিংবা বিজেপির লড়াই সনাতন ভার্সেস জিহাদি মুসলমানদের। এখানে স্লোগান একটাই, হিন্দু হিন্দু ভাই ভাই। ২০২৬ সালে বিজেপিকে চাই। শহীদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিল হালিশহর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রাজা দত্ত ও প্রিয়াঙ্কু পাণ্ডে। ২৪ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। লিখা দেখতে দে, লিখা দে। উল্টো দিকে যাচ্ছে, বুম সরা। আরে ভাই আস্তে মালা দিয়ে गोविंद दास चंदन दास जी अमर रहे, गोविंद दास चंदन दास जी अमर रहे। कोথায় বলছে, কোথায় ভিডিও করছে? দাস জি अमर। আরে ভাই আস্তে মালা দিয়ে তাদেরকে পালাতে বাধ্য করছে, সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে? আজকে ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্যারামিলিটারি ফোর্স, স্টেট পুলিশ সবাই ওখানে আছে। তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, বা বাড়ি লুট করেছিল, তাদের যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে। এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে, ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি, আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি। বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে, বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিন। পশ্চিম বাংলা ৩৫৫, ৩৫৬ ধারা জারি করুন, নাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিল, আজকে পশ্চিমবাংলা থেকে কোথায় পালিয়ে যাবে। আর বিশেষ করে সোকাল যারা বুদ্ধিজীবী, যাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে, তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে, ঘাবড়াবার কিছু নেই। যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন, যারা অ্যাক্টিভিস্টরা, যারা সেকুলার ছিলেন, যারা সেকুলারিজমে কথা বলতেন, তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা, পশ্চিম বাংলায় এই জেহাদিরা আপনাদেরকে সেই অবস্থায় নিয়ে যাবে। এর জন্য আপনারা তৈরি থাকবেন। এই যে আজকে এই জায়গাটা কেন বাঁচতে হলো আর পুলিশ বাধা দিল কেন? পুলিশ বাধা দিল কেন আমি জানি না, কিন্তু বাঁচতে হলো কেন এটা আমি জানি। আমরা জেহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম, কেন একটা সময় উনি আন্দোলন করেছিলেন এই দাঙ্গা রোকার জন্যে, তাই জন্য আমরা বেছে নিয়েছিলাম। যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিক্যালাইজ করে দিয়েছে, গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না, এই যারা নির্দোষ লোককে খুন করেছিল তার আত্মার শান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালা অর্পণ করতে, তাদের শহীদ স্মরণে আমরা কিছু করতে চাই, তখন তারা বাধা দিচ্ছে। তার জন্যে আমরা ঠিক কবরস্থানের সামনে আমাদের কর্মী অজয় সাহেবের বাড়িতে আমরা এই বাধ্য হলাম এখানে এই প্রোগ্রামটা করতে, কোনো উপায় ছিল না আমাদের কাছে। যারা মারা গেছে তারা আপনারা
দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।